মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঘাট পে হাট চ্যাম্পিয়নের উদ্যোগে ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সারা বাংলা জুড়ে হস্তশিল্প মেলায় বিভিন্ন দ্রব্য বিক্রি করছেন। হুগলির ভদ্রেশ্বরের শ্যামসুন্দর ঘাট সংলগ্ন এলাকাতেও 7 দিন ব্যাপী অনুষ্ঠিত হলো হস্তশিল্প মেলা। ধূপ, জামা কাপড়, ফুচকা, নানা রকম খাবার ইত্যাদি ছিল এই ঘাট পে হাটের আকর্ষণীয় দ্রব্য। সকল মহিলারা নিজেদের স্বনির্ভর করতে দোকান সাজিয়ে এখানে বিক্রি করে। বিক্রি ভালো হচ্ছে বলে এদিন দাবি করেন বিক্রেতারা। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আসছি গোষ্ঠী আমাদেরকে এইভাবে ইনভলভ করেছে। আজকে ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে একটা মেলার ব্যবস্থা করা হয়েছে। তবে এই মেলাটা আরও প্রচার পেলে, আরও বড় হলে আমরা উপকৃত হব। আর এই যে মেলা করে আজকে আমরা এখান থেকে কিছু উপার্জন করছি, এটার মাধ্যমে আমাদের সংসারেরও উপকার হচ্ছে। তাই আমরা চাইবো, আর এটা আমরা এসছি 14 নম্বর ওয়ার্ডের একটা আস্থা গ্রুপ থেকে। এগুলো তো গোষ্ঠী, আমাদের এরকম বিভিন্ন গোষ্ঠী আছে, শুধু চাপদানি মিউনিসিপ্যালিটির আন্ডারে প্রচুর গোষ্ঠী আছে। তাদেরই একটা গোষ্ঠী মনসা, আস্থা, জবা, এরকম বিভিন্ন গোষ্ঠী থেকে আমরা এখানে কাজ করতে এসেছি, মেলাটা করছি। আমরা চাইবো যে আগামী দিনে এর প্রচার হোক আরও বেশি, আরও বড় করে হোক, যাতে আমরাও আরও উপকৃত হই। আমরা চাপদানি পৌরসভা স্বনির্ভর গোষ্ঠী থেকে আমরা যখন শুনতে পেলাম যে ঘাট পে ঘাট গঙ্গা যে হুগলি ডিস্ট্রিক্টের যে গঙ্গা কমিটি থেকে আমাদেরকে এই একটা মেলার আয়োজন করতে বলা হয়েছে, এবং আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এতে খুবই আনন্দিত হয়েছে। এবং এই যে মেলার ঘাট পে ঘাটের মাধ্যমে আমাদের উৎপাদন ব্যবস্থা, যে আমাদের ঘাটে গঙ্গা কমিটিতে এই আমাদের যে শ্যামসুন্দর ঘাটে এখানেতে অনেক লোকজন বেড়াতে আসে, এবং এই যে আমাদের মেলার মাধ্যমে 7 দিন ধরে মেলাটা আমাদের চললো, হস্তশিল্প মেলা। এটাতে আমাদের এলাকাবাসী সবাই শুনে যে একটা খুব আনন্দ পেল যে আমাদের এলাকাতে একটা মেলা হচ্ছে, এবং এই তাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন রকম জিনিস তৈরি করে। সেই যে জিনিসপত্রগুলো কোথায় বিক্রি করবে তার বাজার প্রয়োজন। এই যে একটা বাজার পেয়েছে, বা এই যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আমাদের অনেক পৌরসভাতে হয়তো এইটা মানে মেলাটার জন্য তারা পায়নি। আমাদের চাপদানি পৌরসভা এই মেলাটার জন্য আমাদেরকে মেলা আয়োজন করতে বলেছে, এবং আমরা এটা করে আমরা খুবই উপকৃত। এখানে আমাদের ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি হুগলি মাধ্যমে এখানে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের দিয়ে একটা মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটা গত বুধবার থেকে আজ অবধি চলছে, অর্থাৎ আজকে 7 দিন, আজকেই মনে হয় সমাপ্তির দিন। তো এই যে ঘাট পে হাট, এই চিন্তাভাবনাটা এটা খুবই আনন্দদায়ক, আমি মনে করি খুবই ভালো উদ্যোগটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি। কিন্তু অবশ্যই উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি চাইছেন যে এই মাধ্যমে যে আমাদের সেলফ হেল্প গ্রুপটা আছে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী, এই স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের আরও এর মধ্যে অ্যাক্টিভ করতে। কারণটা কি, স্বনির্ভর গোষ্ঠীদের শুধু ওনাদের এই যে কাজ, এই মাধ্যমে একটা প্রেরণা পাচ্ছেন, উৎসাহ পাচ্ছেন, উদ্দীপনা পাচ্ছেন কাজের। কেন, তারা কিছু নিজস্ব বাড়িতে তৈরি করা বা নিজের হাতে তৈরি করা কিছু প্রোডাক্ট তারা মানুষের সামনে আনতে পারছেন এবং বিক্রি করতে সুযোগ পাচ্ছেন। তাহলে এই বিক্রি যদি হয়, তারা এই বিক্রির মাধ্যমে উৎসাহ, উদ্দীপনা পাচ্ছেন এবং প্রেরণা পাচ্ছেন। আগামী দিনে যদি কোনো রকম এই মেলা আবার ঘটে বা হয় কোথাও, এনারা যদি যান, এনারা সেইখানে অত্যন্ত উৎসাহের সঙ্গে গিয়ে আবার এই মেলাতে থাকবেন এবং মেলা অংশগ্রহণ করবেন। এবং এই মেলার ফলে এখানকার এলাকাবাসী মানে জনগণ যারা আসছেন ঘাটেতে গঙ্গার ধারে বেড়াতে, তারাও এখান থেকে কিছু দ্রব্য কিনছেন এবং নিজেদের চাহিদা মতো যেটুকু যা পাওয়া যায়, যেমন ধূপ পাওয়া যাচ্ছে,
এখানে খাবারের কিছু প্রোডাক্ট আছে, হাতে তৈরি কিছু ব্যাগ আছে, তারপরে ঠাকুরের পোশাক আশাক আছে, এগুলো হ্যাঁ এনারা সবই নিজেরাই তৈরি করেছেন এবং নিজেদের তৈরি করে এখানে বেচার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এনারা যে স্বনির্ভর গোষ্ঠী, এনারা যে মালগুলো তৈরি করেন, যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য জায়গাটা খুব একটা পান না এবং এই জন্যে অনেক সময় ওদেরকে অন্য লোকের ওপর ডিপেন্ড করতে হয়। সেই ডিপেন্ড করলে সেই মালটা যদি অন্য কাউকে দেওয়া হয় সেখানে পার্সেন্টেজ মানে প্রফিটের পার্সেন্টেজ কম থাকে। কিন্তু এরা যদি ডাইরেক্ট নিজেরা মানুষের সান্নিধ্যে এসে মানুষকে বেচার সুযোগ পায় তাহলে আমার মনে হয় এরা আরও বেশি করে প্রফিট করবে। হ্যাঁ এইবার এই প্রথম। তবে আমি আশা রাখি আমাদের ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি যেরকমভাবে এবারে ট্রায়াল হিসাবে একটা নিয়েছেন, আগামী দিনে থেকে প্রত্যেকবার করবেন এবং আরও আমি ওনাদের কাছে একটাই আবেদন রাখবো বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটা প্রার্থনা রাখবো যে ইনি যদি আরও এই ডিস্ট্রিক্ট কমিটিকে ডাইরেক্ট করেন, মানে নির্দেশ দেন যে এটা আরও বড়োভাবে লেন্দিভাবে করার, তাহলে আরও অনেক মহিলা এতে যোগদান করতে পারবে এবং আরও ওরা উৎসাহ পাবেন এবং বিক্রি বাটা আরও ভালো হবে। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। হুগলি জেলার চাঁপদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার, লিকুইড পাউডার, হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল, রাউন্ড বার, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ লিকুইড, পিটি ক্লিনার, ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চাঁপদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ। যোগাযোগ করুন 9903090695 এই নম্বরে।